আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। একটা কথা আমরা জানি এবং আমরা মুহতারাম হাজরিন বিশ্বাস করি যে এক নাম্বার ঈমান হলো গুরুত্বপূর্ণ। ইসলামের আমরা মুহতারাম হাজরিন পাঁচটা স্তম্ভ আছে, পাঁচটা ভিত্তি আছে। আওয়াজ করে বলেন, জানি কি জানি না? এক নাম্বার আল্লাহ সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? তো আওয়াজ করে বলতে ভয় কিসের? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি নাই? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই এক নম্বরের মধ্যেই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার ইসলামের স্তম্ভের মধ্যে থেকে। এটা কয় নাম্বার? এক নাম্বার। যেই কথা বলতেছিলাম, এক নাম্বার আল্লাহ বিশ্বাস করা এবং রাসূলকে বিশ্বাস করার নাম, এটা হলো ইসলামের স্তম্ভের একটা। দুই নাম্বার হলো নামাজ কায়েম করা, ইসলামের স্তম্ভ আরেকটা। তিন নাম্বার রোজা করা, ইসলামের স্তম্ভ আরেকটা। চার নাম্বার যাকাত দেওয়া, ইসলামের ভিত্তি আরেকটা। পাঁচ নাম্বার কি? হজ করা, ইসলামের ভিত্তি আরেকটা। প্রশ্ন আপনাদের কাছে আমার, শেষের দুই জিনিস যাকাত দেওয়া আর হজ করা কি সকলের উপর ফরজ? আর ঈমান রাখা, রাসূলকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, নামাজ পড়া, রোজা করা সকলের উপর ফরজ কি ফরজ না? আওয়াজ করে বলেন, সকলের উপর ফরজ কি ফরজ না? সকলের উপর ফরজ। এজন্য মুহতারাম হাজিরিন, এই জায়গায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের, ইসলামের এক নম্বর ব্যক্তি হলো, স্তম্ভ হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেরিত। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন, কেউ যদি কোনো আল্লাহর হুকুম যদি না মানে, এটার উপর যদি সে যুক্তি দেয়, দলিল দেয়, এটা প্রয়োজন ছিল না। উদাহরণস্বরূপ কোনো মহিলা যদি বলি, পর্দা কেন নাজিল হইল? পর্দার বিধান, পর্দা একটা অনর্থক, মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হয়। আমার বন্ধুগণ, এই মহিলাটার এই কিংবা যেই পুরুষ এই বিশ্বাস করবে, সেই পুরুষটার ঈমান নাই, সে ঈমানদার না। এক নাম্বার কথা হলো, পর্দা যে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, এটা বিশ্বাস করতে হবে। এই ক্ষেত্রে আমি মানি না, এটা আমার অপারগতা, আমি যে মানতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা বিশ্বাস রাখতে হবে। এটা যদি কেউ বিশ্বাস রাখার পরও পর্দা না করে, ওই লোকটা হলো ঈমানদার। কথা বুঝবেন ভালো করে। ঠিক তদ্রূপভাবে কেউ যদি মনে করে রোজা রাখাটা এটা অনর্থক, আমাদেরকে শুধু শুধু ক্ষুধার্ত রাখা হয়, মুহতারাম হাজিরিন, এই বিশ্বাস স্থাপন করার পরও যদি এই লোকটা রোজা রাখে, রোজা রাখতে রাখতে শহীদ হয়ে যাবে, এই লোকটা ঈমানদার নয়, লোকটা হলো বেঈমান। ঠিক তদ্রূপভাবে নামাজ পড়তে পারে না অলসতার কারণে কিংবা কোনো অলসতার কারণে, এই লোকটা যদি নামাজ নাও পড়ে, না পড়ার পর যদি বিশ্বাস করে যে আমার উপর নামাজ ফরজ, কিন্তু উচিত তো আমার ছিল নামাজ পড়া, এই নামাজকে ছাড়ার কারণে লোকটার গুনাহ হবে, কিন্তু লোকটা ঈমানদার। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে এই লোকটা যদি নামাজ পড়েও, নামাজ পড়া সত্ত্বেও যদি লোকটা মনে করি নামাজ একটা অনর্থক কাজ, 5 বেলা কেন কষ্ট করে নামাজের বিধান আল্লাহ দিল, আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝবেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, এই লোকটা ঈমানদার নয়, বরং হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই তো এই কথাই ওয়াহকামিহি ওয়ারকানিহি, আল্লাহর সমস্ত আহকামকে বিশ্বাস করা, মানতে পারি না, করতে পারি না, এটার জন্য আলাদা গুনাহ, কিন্তু বিশ্বাস করা এটা আমার জন্য উচিত ছিল, পারি নাই অপারগতার কারণে, অলসতার কারণে। বুঝে আসছে? না পারাটা, এটার জন্য না করাটা আলাদা গুনাহ, তো বিশ্বাস করার নাম হলো কি? ঈমান।